হ্যালো দাও। আপু বিগ ফ্যান। আসসালামু আলাইকুম গাইস, আজ আমি দুপুরে খাওয়া দাওয়া না করে আমার বাসার পাশে নাকি হচ্ছে আমার প্রিয় আপু আসতেছে, আর আমি সেখানে যাব না। আমার বাসা থেকে 5 মিনিট মানে পাশে মেইন রোডের সাথেই, আমি এখানেই থাকি। তো এখানে শুনলাম এখানে নাকি হচ্ছে পাশা ইভানা আপু আসবে, আর আমি তো ওনার মানে কি বলবো অনেক বিগ ফ্যান। আমার অনেক ভালো লাগে ওনার নাটকগুলা। আর অনেকে হচ্ছে যে বলে কি পাশা ইভানার মতো আমার নাকি হচ্ছে এই থুতনিতে একটা টোল পরে, ওর মতোই লাগে। তো কিছুটা আমি তোর মতো হইতে পারবো না, যাই হোক মানুষে বলে, আমি না। আবার এটা নিয়ে কেউ আমাকে কিছু খোঁচা দিও না। তো এই জন্য আর কি, টিভিতে তো সবসময় দেখা হয়, আজকে সামনাসামনি দেখবো, অনেক এক্সাইটেড। এখানে একটা নতুন পার্লার, বিউটি পার্লার খুলতেছে, সেটা হচ্ছে যে এলিগেন্ট বিউটি পার্লার অ্যান্ড জিম। তো এখানে হচ্ছে যে আমি এসেছি। তো এই যে পুরা ব্লগটা আরেকটা পার্ট করব, এর জন্য এখানে পুরা পার্লারটা দেখাইলাম না। এখানে জিমও করতে পারবে আর পার্লারে সব ধরনের কাজও করতে পারবে। তো আমরা সবাই অপেক্ষা করতেছি, আমি ভিতরে গিয়ে একটু ভিডিও নিলাম। এত গরমের মধ্যে অপেক্ষা করা খুবই কষ্টকর, তারপরে প্রিয় আপু বলে কথা, একটু কষ্ট করলেও সমস্যা কি। তো আমরা এখানে অপেক্ষা করতেছি, শুনলাম 4টার সময় আসবে। তো এখানে 4টায় আসছিলাম, বাট ওরা আস্তে আস্তে 5টা বেজে গেছে। কি আর করার, সেলিব্রিটি বলে কথা, একটু তো লেট হবেই। তারপর অবশেষে আসলো, সেই তো নামতেছে। আমার তো মানে আর ভালো লাগতেছে না যে সামনে গিয়ে দেখবো নাকি। আমি তো জীবনে মনে হয় এই ভিড়ের মধ্যে পিক তুলতে পারবো না। তো আমি এখানে গেটের কাছেই দাঁড়াইছিলাম যে না, যদি দেখি ভিডিও করতে পারি আর কি। অবশেষে নামলো, তো নামিয়ে একটা হাসি দিছে। ওনার হাসিটা এত সুইট, মাশাআল্লাহ এত সুইট। তো উনি আসতেছে, এই তো হচ্ছে যে ওনাকে দেখে তো সবাই চিল্লাচিল্লি, অনেক এক্সাইটেড। আমিও তো অনেক এক্সাইটেড সত্যি কথা বলতে গেলে। আর আপুর হাসির কথা কি বলবো, উনি শুধু হাসতেছে, উনি মানে শুধু হাসে। আর উনি এত সিম্পল একটা লুকে আসছে, নো মেকআপ লুক বললেই চলে আর কি। উনি তেমন একটা মেকআপ করে নাই, ছোট্ট একটা হালকা টিপ দিছে আর সিম্পল একটা ড্রেস পরে আসছে। এই তো ওনাকে হচ্ছে সবাই বরণ করে নিতেছে আর কি। এই গরমে আর কার ভালো লাগে। আমি ভাবলাম যে এইখান থেকেই হচ্ছে যে এই যে আপু, এই যে আমি, অনেক ভালো লাগতেছে। আমি ভাবলাম এখান থেকে একটা ছবি তুলে নেই, ভিডিও করে নেই, কারণ আমি তো পারবো না, সুযোগ মানে ভিতরে গিয়ে পিক তুলতে পারবো না। যাই হোক, পরবর্তীতে আমি ভিতরে আর কি ঢুকতে পারছি, ভিডিও করতে পারছি। কিন্তু এই ভিডিওটা প্রথমের ভিডিও, ভাবছিলাম আমি হয়তো বা আর ভিডিও করে নিতে পারবো না, তাই এখান থেকে একটা ভিডিও ক্লিপ নেই। আর তারপর হচ্ছে যে আমি তো মানে এত বেশি খুশি। জানি না কার কার পাশে ইভানা আপুকে ভালো লাগে, আমার তো অনেক বেশি ভালো লাগে। আর ওনাকে নাটকের থেকে বাস্তবে বেশি সুইট লাগে। আর উনি যে এত স্লিম আমি কখনো ভাবিও নাই। আমি নাটকে দেখলে আগে থেকে মনে করছি উনি মনে হয় একটু মোটা হবে, কিন্তু উনি এত বেশি স্লিম, অনেক চিকন। যাই হোক, এই ভিড়ের মধ্যে এই ঠেলাঠেলি করে জাস্ট কোনো রকম ঢুকতে পারছি ভিতরে ঢুকে আপুকে বলছে আপু একটু হাই দাও। আর উনি এত বেশি পজিটিভ, উনি আমাকে হাই দিতেছে আর হাসতেছে। আমিও একটা সুন্দর ভিডিও করলাম। তবে হচ্ছে অন্যদিকেও তো ওনার তাকাইতে হবে, সেলিব্রিটি বলে কথা, একটু ওনার মাঝে কোনো অহংকার নাই যে আসতেছে তার সাথে ছবি তুলতেছে। হ্যালো দাও। উনি গরমে শুধু আনইজি ফিল করতেছিল, এত বেশি গরম কি বলবো, বলে বোঝানোর মতো না। তোমরা জানো কয়েকদিন থেকে যা গরম পড়ছে। তারপর সবাইকে তো ছবি তোলার সুযোগ দিতে হবে, কারণ আমি একাই ছবি তুললে তো আর হবে না। আমি কাজ থেকে গেছিলাম, বাট 2-1টা ছবি তুলে অন্যদেরকে ছবি তোলার সুযোগ করে দিলাম, ওনাকে বিরক্ত না করে। এই তো আমি একদম কাছে। এরপর হচ্ছে ওনারা হচ্ছে বাকি ফ্যান ফলোয়ারদের সাথে মিট আপ করার জন্য বাহিরে বের হয়েছে, কিন্তু বাহিরে বের হয়ে আরেক যন্ত্রণা, সেটা হচ্ছে গরম। 1 সেকেন্ড দাঁড়ানো যায় না আর কি। তো যাই হোক, আপু এত বেশি মানে সুইট, তারপরে ওনার মুখে সবসময় হাসি ছিল। আর ওনারা দুইজন এত বেশি মজার কথা বলতেছিল, সবাই শুধু হাসতেছে, মজা করতেছে, তারপর সবার সাথে সেলফি তুলতেছে। আর এত বেশি পজিটিভ, আমি অবাক হয়ে গেছি, একজন সেলিব্রিটি এত ভালো কেমনে হইতে পারে। তো
আপুকে দেখে তো মনে হইলো যে ওনার মাঝে কোনো প্রকার অহংকার নাই, উনি এত বেশি পজিটিভ মানুষ, এত সুন্দর করে হাসতেছে। এই গরমের মধ্যে অনেক বেশি আনইজি লাগতেছিল, মানে অনেক বেশি গরম লাগতেছিল। তারপরে উনি ফ্যান ফলোয়ারদের সাথে কথা বলার জন্য প্রায় 20 মিনিটের মতো বাইরে দাঁড়িয়ে হচ্ছে কথা বলছে। যাই হোক, সবাইকে হ্যালো হাই দিতেছে, সবার সাথে সেলফি তুলতেছে। আমরা ওনাকে টিভিতে যেরকম দেখি ঠিক সেরকমই উনি একজন অনেক ভালো মানুষ বলে আমার মনে হইলো। আমার বাসার পাশের জন্যই আমি হচ্ছে গিয়েছি এই ভিড়ের মধ্যে ওনার সাথে একটু দেখা করার জন্য। দূরে হলে তো কখনোই যাইতাম না। যাই হোক, দেখার একটা সৌভাগ্য হলো। যাই হোক, আর ওনাকে আমি আগে সত্যি মনে করছিলাম উনি হয়তো বা অনেক মোটা হবে বা হচ্ছে হবে, কিন্তু আসলে উনি অনেক স্লিম আর সুইট, এত সুইট, এত সুন্দর করে কথা বলে। আমি ওনাকে বলছি যে আপু একটু হ্যালো হাই দেন, উনি বলতেছে হ্যাঁ তুমি একটু ভিডিও করো, আমি হাই দিচ্ছি। তারপর হচ্ছে যে উনি আমাকে হাই দিল। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিবা। আর এই ভিডিও জন্য আরেকটা ভিডিও পার্ট 2 আসতেছে, অপেক্ষা করো।